ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, চলে এসেছি দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর অনেক দিন পরেই তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে এসেছি। তো দেখো অনেকটাই ঠান্ডা পড়ে গেছে, আর শীতকাল মানে নানা রকম সবজি তো ভালোই লাগবে। তো এখানে দেখো একটু মিটুলি কেটে নিয়েছি, পুঁই মিটুলি, আর তার সাথে নিয়েছি ওই যে ওলকপি, বেগুন, সিম, আর এখানে বড়ি, নানা রকম সবজি নিয়ে নিয়েছি। তো শীতকালে এই পুঁই মিটুলির তরকারি কিন্তু খুব সুন্দর লাগে, ঝরঝরে তরকারি হলে তো ওকে দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে। তো দেখো আমি এই যে এখানে উনুনে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর প্রথমে আমি ওর মধ্যে একটু বড়ি দেবো। তো চিংড়ি মাছ দিলেও হয়, বড়ি দিলেও হয়, যার যেটা ভালো লাগবে সে সেটাই দিবে। তো নিরামিষ তরকারি হলে তো বড়ি দিয়েই করাটা খুবই ভালো। তো দেখো এখানে বড়িটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর তারপরে দেখো সবজিগুলো এক এক করে আমি ভেজে নিচ্ছি। সিমটা আগে হালকা করে নেড়ে নিয়েছি, তার উপরে বেগুনটা দিয়ে আমি ভেজে নিলাম। তারপরে ওটা ভাজা হয়ে যেতে এখানে দেখো এই যে আলু আর ওলকপি দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে ওই মিটুলিটাকে ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, তো জলটাও ঝরে গেছে। তারপরে ওর মধ্যে মিটুলিটাও দিয়ে দিয়েছি। তো ওইটাও ভেজে নিচ্ছি একসাথে। তো আমাদের এই পুঁই মিটুলির তরকারি কিন্তু খুবই ভালোবাসে সবাই। এই ঝরঝরে তরকারি বানালে কিন্তু ওকে দিয়েই ভাতটা খাওয়া হয়ে যায়। গরম গরম ভাত আর মিটুলির তরকারি ব্যাপক লাগে। তারপর দেখো ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে ওর মধ্যেও আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আর হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো যে যেমন ঝাল খাবে সেইভাবে। আর মিটুলের তরকারি খুব ঝাল ভালো লাগে না, অল্প করেই ঝাল ঠিক আছে। তারপরে দেখো ওর মধ্যে জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু সর্ষে বেটেছিলাম, তো সর্ষে বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর বড়িটাকে আমি ভালো একটু ভেঙে নিয়েছি, তো ভেঙে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। তো ওটা আমার হালকা হয়ে সেদ্ধ হয়ে আসবে। তো একদম দেখো তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেল। ঝরঝরে তরকারি, খুব সুন্দর লাগবে কিন্তু খেতে। আর এদিকে শুধু তরকারি না, এর সাথে আছে মাছের ঝাল। তো কেমন লাগলো তোমাদের ভিডিও? ভালো লাগলে এভাবেই আমার পাশে থেকো। টাটা।